সুন্দর একটা ছোট বস্তার মতো হইছে আর কি, ওইটাই জায়গা মতো ধরিয়া করে মারিয়ে দিছে। মারিয়ে দিলি একটু হলুদ হলুদ কালার, ওই জড়খালির পেয়ার পেড়িয়া কেদার মতো আর কি। এদিক পাখা ঘুরতিছে, জালনা দিয়া ফেলবি তো আসতে ফেল, ও জোরে এইভাবে যে ফেলতে গেছে পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে। ওই নরম মাল হাসতিস, ও মনে মনে ভাবে তাই আর আমার এই জায়গা নাই, সকালে যদি ঠিক পাইয়ে যায়। এখন পরিষ্কার করতে হবে সকালবেলায়। দরজা খুলে তাকায় আছে, শুনছি কলকাতায় নাকি সকালবেলায় মেথর যায়। সত্যি ঠেলা গাড়ি নিয়ে মেথর আইছে। মেথরের ডাক দিছে, ভাই একটু পায়খানা পরিষ্কার করে দিতে পারবা? কই এই তো আমি করিয়ে বেড়াই। কোন জায়গায়? ওরে হাত ধরে ঘরের দিক টানতেছে। কয় দাঁড়াও, আমার ঘরে নাও কেন? কেউ আমার ঘরে ঢুকাই নাও, ঘরে টানতেছে। কয় আমার মাল ঘরে। ঘরের মধ্যে টানিয়ে এনেছে, নিয়ে দেখাচ্ছে সব মাল ছড়ানো। মেথর কয় এগুলো কি? ও কয় গু। কয় ভাই কথা বলিস না, তোরে 10,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি পরিষ্কার করে দে। কয় এই হাগাটা হাঁকছে কিনা? কয় আমি। মেথর কয় ভাই তোরে আমি 20,000 টাকা দিচ্ছি, তুই কোন কায়দায় এইরকম হাগলি? একটু হাগিয়ে আবার দেখা, কি পাছাও উপরে দিয়ে ফুচুত ফুচুত করে ছাড়িছিস না কোন কায়দায় কি করিছিস? কারণ জীবনে পায়খানা তো কম পরিষ্কার করি নাই, এই জাতীয় ছড়ানো পায়খানা এখন আমি পাইনি। তোরে 20,000 টাকা দিছি, আর একবার হাগিয়ে দেখা। তা ওজা নেটায় থুয়ে গেছে, ছড়াইছে। এও তো পরিষ্কার করা একটা সমস্যার বিষয় আর কি। এক গ্রামে এখনো ইলেকট্রিসিটি যায় নাই, ও হেরিকেনেই লেখাপড়া শিখেছে। ভালো রেজাল্ট করে কলকাতায় লেখাপড়া করতে গেছে। তাই ভালো ছাত্র তো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওখানে গিয়ে ও কিন্তু সরকারিভাবে, সরকারি যে ছাত্রাবাস আছে যেখানে, সেখানে থাকার সুযোগ পেয়েছে। আর ওখানে পাচক আছে, রান্না করে। আর বুফে খাবারের ব্যবস্থা ঘরে। বুফে খাবার বোঝেন তো? রান্না করে রেখে দেয় বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের ডাল। ওখানে খেতে হয় নিজের ইচ্ছা মতো, যার যেটা ভালো লাগে সে সেইটা নিজেই ওখান থেকে নিয়ে খেতে হয়। প্লেট আছে, চামচ আছে, টিস্যু পেপার আছে, জল আছে। ও ভাবছে এই সব কিছুই আমার খাতি হবে। ও তো জীবনে কোনোদিন ওই রকম খায় নাই। একদারেতে খাইয়ে, আর কলকাতা তো টিপা টিপির কল বেশি। এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে পাখা চলে, ওটা টিপি দিলে দরজা খোলে, সব টেপা কল। তো অত বোঝে নাই, দরজা বন্ধ করে দিয়ে পাখাটা চালাইয়ে লাইটটা নিবাই দিয়ে জালনাটা খুলে শুয়ে পড়েছে। আর ওই অত কিছু খাইছে তো ভীষণ পায়খানার চাপ পাইছে। এখন বাইরে যেয়ে যে পায়খানা করবে সে সুযোগ আর নাই। গায়ে একটা গেঞ্জি ছিল, ওই গেঞ্জি দিয়ে খুলে এক পাশে গিট দিল। গিট দিলে বেশ একটা, হ্যাঁ, সুন্দর একটা ছোট বস্তার মতো হইছে আর কি। ওইটাই জায়গা মতো ধরিয়া করে মারিয়ে দিছে। মারিয়ে দিলি একটু হলুদ হলুদ কালার, ওই জড়খালির পেয়ার পেড়িয়া কেদার মতো আর কি। এদিক পাখা ঘুরতিছে, জালনা দিয়া ফেলবি তো আসতে ফেল, ও জোরে এইভাবে যে ফেলতে গেছে পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে। ওই নরম মাল হাসতিস,
ও মনে মনে ভাবে তাই, আর আমার এই জায়গা নাই, সকালে যদি ঠিক পাইয়ে যায়। এখন পরিষ্কার করতে হবে সকালবেলায়। দরজা খুলে তাকায় আছে, শুনছি কলকাতায় নাকি সকালবেলায় মেথর যায়। সত্যি ঠেলা গাড়ি নিয়ে মেথর আইছে। মেথরের ডাক দিছে, ভাই একটু পায়খানা পরিষ্কার করে দিতে পারবা? কই এই তো আমি করিয়ে বেড়াই। কোন জায়গায়? ওরে হাত ধরে ঘরের দিক টানতেছে। কয় দাঁড়াও, আমার ঘরে নাও কেন? কেউ আমার ঘরে ঢুকাই নাও, ঘরে টানতেছে। কয় আমার মাল ঘরে। ঘরের মধ্যে টানিয়ে এনেছে, নিয়ে দেখাচ্ছে সব মাল ছড়ানো। মেথর কয় এগুলো কি? ও কয় গু। কয় ভাই কথা বলিস না, তোরে 10,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি পরিষ্কার করে দে। কয় এই হাগাটা হাঁকছে কিনা? কয় আমি। মেথর কয় ভাই তোরে আমি 20,000 টাকা দিচ্ছি, তুই কোন কায়দায় এইরকম হাগলি? একটু হাগিয়ে আবার দেখা, কি পাছাও উপরে দিয়ে ফুচুত ফুচুত করে ছাড়িছিস না কোন কায়দায় কি করেছিস? কারণ জীবনে পায়খানা তো কম পরিষ্কার করি নাই, এই জাতীয় ছড়ানো পায়খানা এখন আমি পাইনি। তোরে 20,000 টাকা দিছি, আর একবার হাগিয়ে দেখা। তা ও যা করিয়ে গেছে তাতে ওরে বলতে হয়, তুই যা নেটাইছিস, তোরে পুরো কবি গানের বায়নার টাকা দিচ্ছি, তুই আবার একটু হাগিয়ে দেখা। পরমশ্রদ্ধেয় দাদু গুরু, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার, এই গানটি একটি অমর গান। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গান আগামী প্রজন্মের কাছেও নূতন হয়েই আকাশে বাতাসে ভাসবে। কারণ এই গানটি লেখার পেছনে একটা বিশেষ কারণ লুকানো ছিল। বিবাহ করলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এটা ঠিক। সংসারও করতে হয়, সন্তানাদিও জন্ম লয়, কিন্তু প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে যে মনের মিল, এটা কতটা পাওয়া যায় ব্যক্তিগতভাবে যার যার চিন্তার বিষয়। ও তো বলছে ব্রজপ্রেম মতুয়াদের মধ্যে হয় না, এর মধ্যে আলোচনাটা এসে যায়। ব্রজপ্রেমের অর্থটাই হচ্ছে অহুইতুকি অকামনা রাগাত্মিকা বেদাতি, আত্মসুখ বিবর্জিত। এই স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে কেমন অবস্থা থাকবে? স্বামী চাইবে আমি এমন কাজ করব না যাতে ও দুঃখ পায়, স্ত্রীও চাইবে আমি একটু কষ্ট পাই, কিন্তু আমি এমন কাজ করব না যাতে আমার স্বামীর কষ্ট হয়। এইটাই হচ্ছে আত্মসুখ বিবর্জিত যে প্রেম, তাই হচ্ছে অহৈতুকী প্রেম, তাই হচ্ছে ব্রজপ্রেম। প্রকৃত ব্রজপ্রেম বলতে যেটা বুঝায় সেটা পাগল বিজয় সরকারের স্ত্রীর সঙ্গে ছিল। কারণ এই প্রেম হতে গেলে সমানে সমান প্রেমিক প্রেমিকা না হলে এই প্রেম হয় না। কামুক কামুকা হলে হয় না, বা প্রেমিকা কামুক হবে না, প্রেমিক কামুকা হবে না। ঠিক কেমন স্ত্রী পাগল বিজয় সরকার পেয়েছিলেন? নাম ছিল বীণাপাণি দেবী। অত্যন্ত উন্নত মার্গের সাধিকা ছিলেন তিনি। কেমন সাধিকা? পাগল বিজয় সরকার যখন গান গাইতে যেতেন
বাড়িতে একটা তমল গাছ ছিল, তমল গাছ। গভীর রাত্রিতে ওই তমল তলায় বসে থাকতেন এবং আরবের ঘরে উনি দেখতে পারতেন গান হচ্ছে। যতক্ষণ না স্বামী গান গেয়ে সেবা শান্তি করে শয্যায় গমন না করতেন বিশ্রামে, ততক্ষণ বাড়িতে উনিও শয়ন কক্ষে যেতেন না। কজন মিলবে জগতে আমি জানি না। পাগল বিজয় সরকার যখন গান গেয়ে বাড়িতে আসতেন, এখন তো আমরা মুহূর্তে মুহূর্তে ফোনে আলাপ করি, ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ কল করে দেখতে পারি, ভিডিও কল করে। তখন তো আর এগুলো ছিল না। গান গাইতে যেতেন, হয়তো 1 মাস পর পর গান, ওই চিঠিপত্রের দ্বারাই যেটুকু একটু যোগাযোগ। কিন্তু কবে বাড়িতে আসবে বীণাপাণি দেবী ঠিক জানতে পারতেন, এবং সেদিন বেশি করে ভাত রান্না করতেন। শাশুড়ি মা যদি বলতেন, বৌমা এতগুলো ভাত তরকারি রান্না করছো, বলে আজকে আপনার ছেলে দলবল সহকারে বাড়িতে আসবে ফিরে। বলে কোনো চিঠি তো আসেনি, তুমি কি করে জানলে? বলছে, মা মনের মানুষের খবর মনে মনে পাওয়া যায়। এমন একটা জগৎ না, এই জগতে যে না গেছে তার কাছে এটা অলিক কল্পনা বলে মনে হয়। এটাও হয়। একটা অদৃশ্য সাধন শক্তির খেলা এখানে। পাগল বিজয় সরকারও যেমন সাধক ছিলেন, তার স্ত্রী বীণাপাণিও তেমন সাধিকা ছিলেন। ভাত রান্না করে দরজায় কাপড় বিছিয়ে দিয়ে বসে আছে, দল বল নিয়ে পাগল বিজয় সরকার ঢুকছে। বলছে, বীণা তুমি দরজায় কাপড় বিছিয়ে দিয়েছ? বলে, আমি একটু ব্রজের ধুলি তোমার থেকে নেব বলি আমি দরজায় বসে। তুমি তো বৃন্দাবন থেকে আসছো। বলে, আমি তো বৃন্দাবনে যাইনি, আমি তো কবি গান গাইতে গিয়েছিলাম। বলে, আমি জানি, তুমি তো কবির আসরে বলেছ। একদিন নারদ ঋষি জিজ্ঞেস করছে ভগবানের কাছে, ভগবান তুমি মনের আনন্দে কোথায় বাস করো? তখন ভগবান কহিলেন, হে নারদ, অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, তুমি বলেছ না, হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ের খবর রাখি না। আমি কৃষ্ণ কেলে শোনা কোথায় করিবাস? যেখানে আমার ভক্তগণে মত্ত থাকে কৃষ্ণ কথা আলাপনে, সেই মধুর বৃন্দাবনে থাকি আমি কৃষ্ণ বৃন্দাবাস। সেই ভক্ত বৃন্দাবন দাও, দাও একটু ব্রজের ধুলি, আমি লব আমার মস্তকে তুলে, আর অঞ্চলে কিছু বেঁধে রাখি, আর কিছু অঙ্গে মাখি। হায় রে সহধর্মিনী, পাগল বিজয় সরকার গান গাইতে গিয়ে আসরে এইভাবে গান গাচ্ছে। এই টাইমে বাড়ি থেকে খবর, উনি বাড়ি থেকে স্ত্রীর শরীর খারাপ দেখে ওই গানটা ক্যান্সেল করতে চেয়েছিলেন, কিন্তু বীণা বলল, না না, তুমিও জানো আমিও জানি, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর হবে। আজকে হাজার হাজার মানুষ তোমার মুখে কৃষ্ণ কথা শুনবার জন্য তারা ছুটে আসবে। আমার যদি মৃত্যু থাকেই, তুমি বাড়ি থাকলেও আটকাতে পারবে না, নিয়তির নিয়ম কেউ রোধ করতে পারে না প্রিয়তম।
তার চাইতে তুমি কৃষ্ণ কথা বলতে যাও, তোমার ধর্মে আমারও ধর্ম হবে, আমার যাত্রা শুভ হবে। স্ত্রী পাগল বিজয় সরকার গানের আসরে গান গাইতে গাইতে সজনী নামে বাড়িতে একজন কাজের লোক ছিল। সে এসে ঠুস হয়ে পড়ে বলল, বিনার তার ছিঁড়ে গেছে, আর বিনা কোনদিন তার খাঁচা থেকে গেছে। দুই চোখের জল ছেড়ে দিয়ে গান ধরলেন, আমার পোশাক পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি প্রিয়জন যখন হারিয়ে যায় তার স্মৃতিগুলো মনে পড়ে। এই গানগুলোকে বলা হয় বিরহ গীতি, এবং বাংলা সাহিত্যে একে বলে গীতি কবিতা। বিরহ গীতি কবিতার কতগুলো অংশ থাকে: স্মৃতিচারণ, বিরহ উন্মাদ। যেমন শ্রীমতী রাধারানী বিরহে যখন উন্মাদিনী হয়ে যেতেন, কালো কোকিলকে বলতেন, কোকিল আর ডাকিস না, কালো ভ্রমর, তোকে দেখতে পাচ্ছি না, যমুনার জলে আমি আর স্নান করব না, ওই কালো রূপ আমার সঙ্গে ধোঁকা দিয়ে। এ হচ্ছে বিরহ উন্মাদ। আবার প্রাণবন্ত বৃক্ষ কিংবা শুষ্ক কাষ্ঠকে জড়িয়ে ধরে বলতেন, তোমরা কি জানো আমার কৃষ্ণ কোথায়? ভ্রমতি ভবন গর্ভে নির্নিমিত্ত হসন্তি, প্রথমতি তব বার্তা চেতন অচেতনেষু। বিরহ উন্মাদ। নাম তোমার প্রেমানন্দ, গায়ে কয় সুসুর গন্ধ। আমি যদি প্রশ্ন করি দাঁড়াইয়ে সবার বরাবরই, রাম বলো আর গৌর বলো, বলো শ্রী গোবিন্দ। যত নব নব অবতার এসেছে এই ধরার মাঝা, কিংবা যত সাধু সন্তুর হয়েছে আগমন, আমার কাছে বলো দেখি, সংসার ছাড়া এরা কেউ আসতে পেরেছে কি? বলো। সেই সংসারের নিন্দামন্দ তুমি করলে কি কারণ? তবে শোনো, সংসার করলেই যে সেখানে ভগবান পাওয়া যায় এটা ঠিক নয়। কিভাবে সংসার করতে হবে এবং কিভাবে ভগবত কৃপা সংসারে বসে পাবে, ওইটা বুঝিয়ে গেছেন দয়াল হরিচাঁদ ঠাকুর এসে ভবে। নারী নিয়ে নাকি ব্রহ্মচারী হয় না, নিজে আবার বলল, ব্রহ্মচারী বলে কারে গো, যে ব্রহ্মে করে বিচরণ। ব্রহ্ম শব্দের ব্যাখ্যা কি জানো? মাতব্বর এক লোক। ব্রহ্ম কি? যে আনন্দময় শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারে, এমন একটা আনন্দময় শক্তি। ব্রহ্ম হচ্ছে আনন্দময়। আনন্দময় ব্রহ্ম। আনন্দ ধেমানি খল্লিমানি ভূতানি জায়ন্তে। ব্রহ্মের স্বরূপে আনন্দ, তিনি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে। ব্রহ্মের ক্ষয় নাই, বৃদ্ধি নাই, যা আছে তাই। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন
দেখবেন শক্তির নিত্যতা সূত্র নামে একটা সূত্র আছে না? এই মহাবিশ্বে যে শক্তির খেলা চলছে, সেই শক্তির কি ধ্বংস আছে? কেউ বাড়াতে পারে, কমাতে পারে? শক্তির ট্রান্সফার হয়। এই জন্যে আমাদেরও জন্মান্তর বা একটা দেহের থেকে আর একটা দেহে এই শক্তি ট্রান্সফার হয়। মৃত্যু আর কিচ্ছু না। এই কথা বলে না, আত্মার দেহান্তর, আত্মার রূপান্তর, আত্মার স্থানান্তর, অবস্থান্তর। একটা আত্মা এবার নরদেহে আছে, একটা রূপ পেয়েছে। এই আত্মাটাই যদি কর্মফলে জন্ম নেয় ছাগলের কুলে, তাহলে গান গাতি পারবে নাকি? ম্যাঁ করে বেড়াবে। বোঝা যাচ্ছে কি? এই দেহটাও যে তৈরি হচ্ছে, এটা পঞ্চভূতের দ্বারাই। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই পঞ্চ শক্তি, এটাও সেই শক্তি। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, আগুন বাতাস, মাটি, জল, তাহলে কি কি হলো? আকাশ, মহাশূন্য। আমরা ভাবছি মহাশূন্যে কিছু নেই। এই মহাশূন্যেও শক্তির খেলা। শক্তি আমরা দেখতে পাই না। আমরা করোনার ভয়ে মুখে মাস্ক পরি, কিন্তু করোনা কি দেখেছে কোনো নরনারী? এটা অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে না। শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে না। পড়ে কিসে? মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। তাহলে যদি মাইক্রোস্কোপ পৃথিবীতে তৈরি না হতো, তাহলে করোনা নামে ভাইরাস আছে, এ কি কেউ জানতে পারত? আগেও ছিল ভাইরাল ফিভার। ভাই আমার শোল্ডারে 7 দিন পর্যন্ত জল ডাললাম মাথায়, জ্বর কি জ্বর, কালা জ্বর হয়েছে। এভাবে মনে নাই? শুষ্ক কাশি। তাহলে ভাইরাস দেখতে পাচ্ছি কেন আমরা? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্রহ্ম, সর্বময় ব্রহ্ম। এই জন্যে সনাতনী মহাজনেরা বলেছেন, সর্বং খল্লু ইদং ব্রহ্ম যদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। এই সূত্রগুলো ঋষিদের থেকে নিয়েছে। ঋষিরা এগুলো আগে উদ্ঘাটন করেছে সাধনার দ্বারা। সূর্যের চারিপাশে যে পৃথিবী ঘোরে, 30,000 বৎসর আগে ভাস্করাচার্য তিনি তার গোলাধ্যায় গ্রন্থে লিখেছেন। 30,000 বছর আগে। চলা পৃথ্বী স্থিরা ভাতি ব্রহ্মোতি তিষ্ঠতি। পদার্থ কণা, যেটাকে বলে মলিকুল বা অণু, এটা লিখে গেছেন কে? ঋষি কণা। তারপরে অণু ভাঙলে পরমাণু, পরমাণু ভাঙলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। সার্চ করেছে মুনি ঋষিরা, রিসার্চ করেছে আধুনিক বৈজ্ঞানিকরা। এইসব ওষুধপত্র, অ্যালোপ্যাথ ওষুধ, হোমিওপ্যাথ ওষুধ তৈরি হতো নাকি কোনোদিন? যদি শিব ঠাকুর আয়ুর্বেদ না লিখত, চরক সংহিতা না লিখত, মানব নিদান না লিখত। কোন গাছের পাতায়, কোন গাছের শিকড়ে, কোন গাছের বাকলে কোন ওষুধ হতে পারে, কোন রোগ সারে, এ তো শিব লিখে রেখে গেছে। বিজ্ঞানের শেষ তাল মশলা। যখন একটা মানুষ মরেই যাচ্ছে, কচি তাল গাছে একদম ডগা ছাড়াতি ছাড়াতি ভিতরের থেকে যে মাছটুক পাবে, যদি 1 কাপ রস খাওয়াই দেয় 3 ঘন্টা বাঁচবে।
ওইটা দিয়ে কোরামিন ইঞ্জেকশন তৈরি করিস, রিফাইন করি। বুঝতে পারছেন কি বলছি? সব লেখা আছে মানব নিদানে, আর সমস্ত গ্রন্থ নিয়ে গেছে জার্মানিরা। এই জন্য জার্মানিরা তারা কিন্তু মেডিকেল সায়েন্সের সবচাইতে উন্নত, তাদের ওষুধের দামই বেশি। জার্মানি প্রোডাক্ট, ঠিক না বেশি বলেন? আমার একটু বসো, চলে যাবা? আচ্ছা যাও, দূরে বাড়ি হলে যাও। জার্মানিরা আমাদের টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নেয়নি, আমাদের সম্পদ নিয়েছে ব্রিটিশ, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা, আর জার্মানিরা নিয়েছে আমাদের আদি গ্রন্থ। শিবপুরাণ খানের ওজন 14.5 কিলো জার্মানে আছে। চেষ্টা হচ্ছে যে দেশে যা যা আমাদের সম্পদ ছিল সেগুলো ফিরিয়ে আনা। ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী, তিনি সেটা চেষ্টা করছেন এবং কিছু কিছু জিনিস এনেছেন, আনেন নাই? দিতে কি আর চায়, নিয়ে গেছে, কিন্তু জিনিস তো আমাদের। এই ব্রহ্ম আনন্দময় সংসারে বসে তুমি যদি পিতৃধনের দ্বারায় একটা জীব সৃষ্টি করো, সন্তান সৃষ্টি করো। এইবার সন্তান সৃষ্টি করার কতগুলো পদ্ধতি আছে। ঈশ্বরমুখী হয়ে সন্তানকে আনতে হবে। শুধু কামনার ঘরে স্বামী স্ত্রী সঙ্গম করে সন্তান জন্ম নিলে কামজ সন্তান হয়। আর মাতা পিতা যদি ঈশ্বরমুখী হয়, তাহলে ঈশ্বরের কাছে কামনা করে এমন সন্তান দাও প্রভু, যেন জগতের কল্যাণকারী হয়, হরিভক্ত হয়। এই সাধু মহাপুরুষ জন্ম নেয় সংসারে। এই জন্য কোনো মহামানবকে দেখলে আমি আগে তার মা বাবার উদ্দেশ্যে প্রণাম করি। তার মা বাবা ওই আত্মাকে টেনে নামিয়েছিল বলে তাদের সৎচিন্তা সদ্ভাবনার দ্বারায়। আর একটা ভালো মানুষ যদি সৃষ্টি করা যায়, সংসার কি ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ তৈরির কেন্দ্র। আবার এই জায়গাতে অমানুষও তৈরি হয়। লাদেনের মতো একটা জন্ম নিলি কাম সারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানিয়ে ফেলবে। উগ্রপন্থী গুলোরেও তো জন্মাইছে এক মা বাবারাই। বুঝতে পারছেন কি বলছি? হিংস্রতা নিয়ে জন্ম দিয়েছে, এই জন্য হিংস্র সন্তান হয়েছে। একটা ভালো সন্তান যদি উপহার কোন সংসারে দিতে পারে, জগৎবাসীর কল্যাণ হয় একটা সন্তানের। আর একটা অমানুষ যদি জন্ম নেয়, তার দ্বারা কত ক্ষতি হয় যে জগতে, বুঝেন? তাহলে সংসারকে হয়ে প্রতিপন্ন করছে। এই জন্য মার্কণ্ডেয় পুরাণে বলেছে যে কলিযুগে গার্হস্থ্য ধর্মই শ্রেষ্ঠ। আমার হরি ঠাকুরও তাই বলে গেছে, কলিযুগেতে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ। শাস্ত্র অনুসারে 5টা জিনিস বর্জিত বলেছে। কি কি? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। তুমি কোন জায়গার থেকে কৃষ্ণ ভক্ত হইয়াইছো? শাস্ত্র গ্রন্থ পড়ো নাই? এই জন্য বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি। তাহলে কলিযুগের প্রকৃত ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম, আদর্শ গার্হস্থ্য ধর্ম। সর্বধর্ম সার কোন যুগে বলে নাই, কোন
জন্য অবতার। এই গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়েই তুমি সাধু হতে পারবে। সংসারে বসিয়া যদি গো কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসারে বসিয়া সৃষ্টিকে রক্ষা করে ঈশ্বরের বাণী পালন করে যদি কেউ প্রেমময় ভাবময় হতে পারে, সে হয় মহাসাধু। বুঝলে, সব ত্যাগ করে গিয়ে সাধু হয়, আর সংসারে বসে যার হয় সে মহাসাধু। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উঠে যদি কালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলে দূরে বলো যায় কয়জন। এই জন্য সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তাই হরি ঠাকুর সারা পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যেই বলেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। নারী নিয়েই ব্রহ্মচারী হতে পারবে যদি তুমি সৃষ্টি ছাড়া পিতৃধন নষ্ট না করো, যদি তুমি বাক্য সত্য রেখে চলো, তাহলেই তুমি সেই সত্য সনাতন ব্রহ্মের সঙ্গেই যুক্ত হতে পারবে। তোমার মধ্যে আনন্দের ফোয়ারা জাগবে এবং তোমার সঙ্গ যারা নেবে তাদেরও আনন্দ হবে। হরিবল হরিবল, আনন্দে ভরে উঠবে। তুমি যেখানে যাবে সেখানেই মানুষ আনন্দময় জীবন হবে, আনন্দ বিলাবে। আনন্দই মহাসাধ্য জেনে রেখো সব। আর নিরানন্দ নরক কুন্দু, এই নিরানন্দ কিসে হয়? মিথ্যা দুর্নীতি পিতৃধন যখন করে ক্ষয়, লোভ লালসায় মত্ত হইলে কাম কামনায় মানুষ পশুরূপ ধরে, তাই তো তারে ধরে তখন জেলের মধ্যে ভরে। লোভ সামলাতে পারো নাই, পরের টাকা মেরে খাইছো, জেলে যাবো না? নিজে কোন জায়গা কোন স্তরের মানুষে বোধ রাখো নাই? আরো চাই, আরো চাই, আরো চাই, চাই। ওতে ঢোকার কায়দা আছে, আর বেরোবার কায়দা নাই। এমন চাওয়া চাইয়ে না যা হজম করতে পারো না। যখনই মানুষ শুধু আত্মকেন্দ্রিক হয়, তখন কে ধ্বংস হচ্ছে, কে কেঁদে বেড়াচ্ছে, সেই বোধ তার থাকে না। যারা আত্মকেন্দ্রিক, বুঝতে পারছেন কি বলছি? এদেরও মা বাবা জন্ম দিয়েছে ওই করার জন্য। হ্যাঁ, কায়দা আছে। এই যে সুদীপ্ত সেন, সারদা কোম্পানির মালিক, ওর বাবার নাম ভূদেব সেন। ওটা ছিল চরম সিটিং বাজ। সিটিং বাজের ছেলে সিটিং বাজ, সিটিং বাজি করিয়া সেই তোর স্ত্রী সঙ্গ করে ওইটার জন্মাইছে, হবে না? ও একটু কায়দা মতো সিটিং বাজ হয়েছে, লেখাপড়া শিখেছে, কম্পিউটারিস্ট সিটিং বাজ হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই জন্য সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। বললাম তোমার খাই, আমার হরিগুরুচন বলে গেছে, জানেন তা সবাই। তাই গুরুজন ঠাকুর ওরে কব কি দেখো, ওজা গান গাইছে না? বাবা উঠিয়ে যাস নিয়ে জানো, একদম না। যা গান গাইছে, আর একটা গল্প মনে পড়িছে, এটা নিয়ে তো আর বান্ধিয়ে তো। যা গান গাইছে, গল্প কব না? থাক কব না, তোমাকে আর শুনতে ইচ্ছে করতেছে না। না থাক কব না, কব। আমারে মানা করিয়ে দেখো, তুমি না কইয়ে যাচ্ছি নাকি?
এর নাম সুটিয়া, আমি না কয়ে যাবো আটিয়া। জয় হরি বল। এক বিধবার একটা ছেলে হইছে, সবাই মুখ টিপাটিপি করতেছে, কি কোন কায়দায় হলো স্বামী? তোমরা যা ভাবিস আমি অত খারাপ কথা কোয়া মানুষ না। তোমরা ভাবতেছে ইন্টু বিন্টু করিছে না, 2 মাস বাচ্চা পেটে রাখিয়া ও স্বামী দিয়ে মরিয়ে গেছে। বাচ্চা নষ্ট করে নাই, এই তোরা আবার কি আরম্ভ করলি? একটু সরিয়ে যা, ওরা মিটিং করতেছে। তা বাচ্চা 2 মাস পেটে ছিল, এই সময় স্বামী মারা গেল, কাল বিধবা হলো। তারপরে যখন বাচ্চাটা জন্মালো তখন কি সধবা ছিল না বিধবা ছিল? কও, কথা কও না কেন? সধবা ছিল, শাখা সিন্দুর নিছিল। বিধবা হয় নাই, মরিয়ে যখন যায় আমাকে নিয়ম অনুপাতে কি সিন্দুর আর শাখা নেয়? নেয় নাকি? নাকি তোমরা কি কও, এই গ্রামে নিয়াও মানুষ আছে নাকি? মরার পরেও রাখে, বাঁচিয়ে থাকতেই তাই নেয় না। হ্যাঁ, যদি কোনো মহাপুরুষ হয় সে কথা আলাদা। যদি কোনো মহাপুরুষ মহামানব দেহ ত্যাগ করে, তার স্ত্রীকে যদি বলে যায় আমি দেহ না থাকলেও থাকবো তোমার কাছে সব সময়, তুমি শাখা সিন্দুর ত্যাগ করিয়ে না। যেমন বাবা সুদাম পাগল তার স্ত্রীকে বলে গেছে আমি থাকবো তোমার কাছে। এবার আমি গান করে আইছি, মা কয় উনি তো আমার কাছেই থাকে, আমি তো একা থাকি না। এই অবস্থা যদি হয়, এইরকম 2-4 জন আমার চোখে পড়িছে। কি বাবা? তাছাড়া নয়। তাহলে ওই বিধবার ছেলে হইছে, এখন ওই ছেলেটারে নিয়েই বাপের বাড়ি চলে গেছে, আর তো কেউ নাই। ছেলেটার 6-7 বছর বয়স, এখানে মাঝে মাঝে এই কীর্তন শুনতে যায়, হরি সবাই যায়, বৈষ্ণব সেবাই যায়। কিন্তু ওই ছেলেটার একটা দোষ আছে, গায়ে গান শুনলেই পায়খানা পায়। ছেলেটা নিয়ে বইছে আর সবাই গান ধরিছে, দয়া করে দয়া করে এসো গৌরাঙ্গ, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে দয়া করে এসো গৌরাঙ্গ। আপনি উঠেই কয় আমা পায়খানা আইছে, সবাই কয় এ নিয়ে মোটে আসবা না, কেবল বাপ হইয়া আইছে, ওই সময় ছেলের পায়খানা আইছে। ওর মা কয় তোমরা এইভাবে কইয়া না, বাবা মরা চলডা কার কাছে রাখি আসবো আমি? কেউ কেউ করছে এই ওইভাবে কোষ নিয়ে। ছেলেটা নিয়ে বাইরে চলে গেছে, পায়খানা করায় সোসাই টোসাইয়ে কয় ছেলের কাছে, বাবা তোরে বাড়ি রাখিও আসতেও পারবো না, কিন্তু গান ধরলি তো তোর পায়খানা, কিন্তু তুই কবি না যে আমার পায়খানা পাইছে। কয় তাহলে কি আমি প্যান্ট পরে হাগিয়ে দেবো নাকি? কয় না, যেই তোর পায়খানা পাবে তুই কবি ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, ও মা গান গাবো, অমনি আমি ঠিক পাবো। তোরে বাইরে নিয়ে গান টান গাওয়াইয়া সোসাই নিয়ে চলে আসবে, কেউ আর মন্দ কথা কবে না। কয় ঠিক আছে। পরের দিন আবার গেছে, সবাই যখন গান ধরিছে, পরের দিন আবার গেছে, সবাই যখন গান ধরিছে, গানের সুরে বাচ্চাটার অমনি পায়খানা পাইছে। মানে মা তো শিখাই দিয়েছে, আরো নাচিয়ে নাচিয়ে করছে,
ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই কয় এ দেখছিস, শুধু শুনিছি পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। দেখ ছেলে যদি হয় এইরকম হয় উচিত। একদিন আসার পরেই ভক্তিতে হৃদয়টা ভরিয়ে উঠেছে, গান গাতে চাচ্ছে রে, ফুলের মালা দিয়ে এ মালা দে, এমন ছেলে মাটিতে দে। সবাই ফুলের মালা দিচ্ছে। ওই ওর মা কয় আমার সলরে দিয়ে আমি গান গাওয়াবো না। এই মালা খোল, মালা খোল, মালা খোল। কিসির গান গাওয়া, এতটুকু গুরু গানা, লেখাপড়া শিখবি তারপরে গান গাবি। কি চল বাইরে চল। ও তোর মা তো জানে, মা তো জানে গান মানে পায়খানা, গান মানে পায়খানা, গান মানে পায়খানা। বাইরে নিয়ে ওর মা গান টান গাওয়াইয়া শোসাই নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে ভাবতেছে প্রত্যেক দিন যদি এরকম গান ধরে আর ও কয় ও মা গান গাবো, আমি বাইরে নিয়ে ওই গান যদি গাওয়াই কেউ যদি দেখেই ফেলে মার খেয়ে মরে যাবো, মা বেটা দুইজন। তা আজকে রাত ভরিয়ে জাগরণ হবে। আগে জাগরণ হতো না, মাঘ মাস ভাবলো কি ওর দাদুর কাছে রাখিয়ে যাই, রাত্রি লেপের তলে শুয়ে থাক, আমি আজকে রাত্রি যাই। ওর মা একা চলে গেছে, ও দাদুর কোলের মধ্যে লেপের তলে শুয়ে আছে। আর ভোরবেলায় টলিও বড় গিয়াইছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। বৃন্দাবনে যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনে যত গোপীগণ জেগেছে সকলে। রাই জাগো জাগো শ্যাম জাগো উলুধ্বনি দাও না কেন? বলে। রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, ও শুয়েছিল লেপের তলে, শুয়েছিল দাদুর কোলে। আহা, ও তো শুয়ে রইছে লেপের তলে। এদিক টলব রোগী যখন গান ধরে, ওই গানের সুরে ঘুম ভেঙেছে, অমনি উঠেছে নেছে, লাফ দিয়ে বসে পড়িছে। বসেই কয় দাদু গান গাবো, দাদু গান গাবো, দাদু গান গাবো। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান মানে পায়খানা। ওর দাদু দাবড় দেশে একটু কাট, একটু দানা বাসুর গান গাবে। কয় দাদু বড্ড গান পাইছে, আমার বড্ড গান পাইছে, গান মুখের মধ্যেই আইসা গেছে, বড্ড গান পাইছে, আমার বড্ড গান পাইছে। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা। দাদু কয় গাতেই হবে, বলে গাবি তো গা, আমি পাইতে দিচ্ছি কান, ছোট্ট করে কানের ধারে গা গান, সবাই ঘুমাই রয়েছে। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো দাদু যখন পাতলো কান ছাড়িয়ে দেশে আসল গান, এই কান পাতিয়ে দেশে, কানে বসিয়ে মুখ টুক মাখায় গেছে একদম। ও দাদু কয় তুই করলি কি, এই তোর গান নাকি? ও কয় দাদু ভাই শোনো দাদু ভাই, মায়ের সঙ্গে গিয়ে আমি তো এই গানই গাই, তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার জানা না। গান গাইছে, নেটায় থুয়ে গেছে, নেটায় থুয়ে গেছে। কি হয়েছে, গল্প কইছি তো নাকি? গল্পর মতো গল্প যদি হয় দুই একখানে কাজ হয়ে যায় না, ডোজের মতো ডোজ হলি এক ডোজে কাজ হয়ে যায়। খাওয়া বেশি হয়ে গেছে, গ্যালোপিন ট্রেনে উঠিছে। গ্যালোপিন ট্রেন তো
ওই বন গাছকে ছাড়বে নি, ওই বারাসাত যে নয় হাবড়া যে ধরবে নি, ওর পেট ব্যথা আরম্ভ হয়েছে। গোবরটা কেমন দাঁড়ায় না, বন গাছকে আসে, তাই তো বন গাছকে ছাড়ার সাথে সাথে আগা এসে গেছে। আমি কি করবে, মশলা মুসড়ি করতেছে। পাশে এক দাদু বসে রয়েছে। দাদু কয়, তোমার কি হয়েছে, এত মশা আসছো কেন? কয়, দাদু পায়খানা আসিয়ে গেছে, পেট ব্যথা করতেছে। কয়, আমার দ্বারা ওষুধ আছে, এই বৈজ্ঞানিক যুগে এইরকম বোকা বগে ঘামিয়ে গেছে। হ্যাঁ, চাপিয়ে ধরিয়ে কোনো মতে আছে, সরিয়ে জাতি চাচ্ছে। কয়, দাদু একটু ওষুধ দাও। ও দাদুর দ্বারে রয়েছে এনসি নসির কটু, একেবারে মাল। কি এক নাক ফাঁক করো, কোনতে তুলে টাপ দাও, টাপ দাও, এইটা চাপিয়ে ধরো, চাপিয়ে ধরো। যে যাবে ওই নিলি খেসি কয়টা আসে একসাথে কল, হ্যাঁ খেসিতে 3 কেজি বের হয়ে গেছে। যাক, শান্তি হয়েছে। দাদু কয়, আর 1 ডোজ দেবো নাকি? কয়, দাদু 1 ডোজেই খালাস হয়ে গেছে, শিয়ালদা যাওয়ার আগে আর উঠতেই পারবো না। তোরে আজকে খালাস করে এই থুয়ে যাবো, গেল কোন জায়গায়। যাক, ও বাবা, রাতে 11টা 10, 5টায় দোল আইছে, পুরো নিয়ে কবি গান আরম্ভ হয়েছে। জয় হরি বল। তাহলে ওকে নিয়ে এবার মিলন গান গাই। আপনাদের প্রণাম জানাই, আপনারা এতক্ষণ যারা বসেছিলেন সবাইকে ভক্তিভাবে প্রণাম জানাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, যে রাম সেই কৃষ্ণ সেই আমার প্রিয়, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। দেখো সনাতন ধর্মে এখন ঐক্য বটে চাই, ভাগাভাগি রাগারাগি করো না রে ভাই। আবার কারো কোথায় কি লিখেছে, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর, নাকি ওই ভক্তি গুণে সেই তার স্বয়ং অবতার। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এখন যদি কেউ বলে আমি হরিচাঁদকে মানি আর কৃষ্ণ রাম কেউ মানি না, শোনো জ্ঞানী, তাহলে তারকের কথাটা অমান্য সে করে। তুমি হরি ভজন করো, সবাইকে মানো চরাচরে, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। মানো কিনা সেই কথাটা বলো আমার ভাই। যে হরি সেই কৃষ্ণ সেই চৈতন্য গোসাই, তবে যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে হয় সে তার স্বয়ং অবতার। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তোমার কথাই আমি বুঝলাম বটে তাই, বাবা, তোমার কথাই আমি বুঝলাম বটে পাই, যে কৃষ্ণ সেই হরি দ্বিধাদ্বন্দ্ব নাই, ভালো ভালো, যে কৃষ্ণ সেই আবার হরি হয়ে এলো, প্রেমানন্দ বদন ভরে হরি 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 বলো, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আমরা দুইজনই মানুষের কাছে যাব, সনাতনীদের আমরা ঐক্যবদ্ধ করব। সনাতন ধর্ম বড় বিপক্ষে আছে, ঐক্যবদ্ধ না হইলে বাঁচে কিনা বাঁচে, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। বাংলাদেশে মতুয়াদের ঘর বাড়ি জ্বালালো, জানি না মুসলিমেরা ভয় পেয়ে কোথায় যে পালালো। যদি ভাবতো এক সনাতনী ওদের ঘরে আগুন দেয়, সবাই একসঙ্গে মিলে মিশে আইরে চূড়ায় আয়। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যে যার ভজন করুক, কেউ যদি ভাই বিপদেতে পড়ে, তখন তুলসীর মালা আশার মালা জ্ঞান দেবাছে। আমরা সনাতনী হলাম সবাই, রক্ষা করতে যাব, ওরে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইও চালাবো। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। সাধু তোমার কথা শুনে বড়ই আনন্দ পাই, এক সূত্রে সবাইকে গাথা বটে চাই। হ্যাঁ? আমি অন্তরে অন্তরে দেখি তাই ভেবে, এতে
আসল কিন্তু এই আনন্দ যে হবে তুমি মেনে নিও তুমি মেনে নিও আদিতে ধর্ম ছিল একই সনাতন, ওরে সাধনার স্বাধীনতা আছে সর্বত্র। কালী ভজ রাম ভজ আর হরি ভজ নাই, এরা গাছে গাছে পূজা করে ঈশ্বর তত্ত্ব পায়। ও তুমি মেনে নিও তুমি মেনে নিও সবারও ভিতরে দেখো একই ঈশ্বর রয়, এই বোধে সাধন ভজন করো সর্বদাই। হরি চকমকি চকচিক লেগেছে আমারও চোখেতে, আর কিছু সখী আমি পাই না দেখিতে। তুমি মেনে নিও তুমি মেনে নিও এই ভাব যাহার মধ্যে হইবে উদয়, যেখানে সে যাবে সেখানে হরি দর্শন হয়। এইভাবে রাধা শিব বলি তোমার ঘরে, ফুলের মধ্যে কৃষ্ণ রূপ দেখিবারে পারে। তুমি মেনে নিও তুমি মেনে নিও একটা কথা ভেবে মরি যে লজ্জায়, কিছু গোসাই আছে তারা কুতকুত ইয়ে চায়। মাইয়া মানুষ দেখলে পরে কেমন হয় উদয়, আবার শিষ্যের বউ নিয়ে গোসাই যখন পালায়। ও তুমি মেনে নিও তুমি মেনে নিও এরা কেমন সাধু তুমি বলো এবার ভেবে, কেমন এই পৃথিবী গঠন বটে হবে। ভালো ভালো এরা যে জগতে ভেজালো বাধায়, কি শিক্ষা দেব আমি তাদের ওই গায়ে। তুমি মেনে নিও তুমি মেনে নিও এদের মধ্যে সাধুত্ব নাই, কেবল সাধুর পোশাক পরে, তাতে খারাপ কেউ না ভাবে নারী নর। তবে এই জাতীয় কর্ম যদি করে কোনজন, শান্তি কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াবে তখন। তুমি মেনে নিও তুমি মেনে নিও তাহলে অন্তরে অন্তরে আসে আমার ভাবো, ওইগুলোরে ধরে আমি শান্তিং যেতে দেবো। শুধু তাই নয়, সুতোর মালা গলেতে পরাবে, গ্রাম ভরে ওই গানে ঘুরাইয়ে বেড়া। ও তুমি মেনে নিও তুমি মেনে নিও তোমার ভাবে ভাববে সাবো মিথ্যা কথা নয়, সাধু তোমার পদে আমায় দেবে যে আশ্রয়। অন্তরে অন্তরে আসে আমার ভাবো, তোমার মধ্যে মিশে আমি হরি বল কব। তুমি তুমি মেনে মেনে নিও তুমি মেনে নিও আর কৃষ্ণ ভক্তের হরি ভক্তের মিলন হয়ে গেল, একবার বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো। আজ অবসান হলো আমাদের এই কবিতা, সবাই মিলে বাহু তুলে হরি ধ্বনি গান গান। তুমি মেনে নিও তুমি মেনে নিও। হরি বল 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 জয় 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 হরি বল 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 জয় হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি চরণ প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে সকল সনাতনীদের